friends, Assalamualaikum. I'm Nusrat Jahani. আজকে আমি তোমাদের শিখাবো how to copy paste variation in MS Excel in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কপি পেস্ট দ্বারা ভ্যারিয়েশন ইউজ করতে পারি MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel টা ওপেন করি। বেশ এখন আমরা আমাদের MS Excel টা ওপেন করি। বেশ এখন আমরা আমাদের MS Excel টা এখন আমরা ওপেন করলাম। ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য এইখান থেকে আমরা আমাদের ধরো এখানে আমরা আমাদের যে আমাদের যে শীট আছে শীটের মধ্যে আমি ধরো কিছু লিখি। আমি ধরো এখানে লিখি কি, তো আমরা এখানে প্রথমে লিখি নেম, পরে আমি লিখি এরিয়া নেম, পরে আমি লিখি সেলস অ্যামাউন্ট। বেশ লেখা আমি বাইরে ক্লিক করি। ক্লিক করার পরে আমি ধর এই কলামগুলো একটু বড় করি। তো এই কলামগুলো ছোট হয়ে গেছে, আমি ধর একটু বড় করে দেই। বেশ বড় করার পরে এখন নেমের মধ্যে আমি ধর এখানে একটা নেম লিখলাম। নেম লেখার পরে এখন আমরা আমাদের ধরো আমরা আমাদের ভেরিয়েশনের বিষয়টা করবো, তো আমরা কতটুকুর মধ্যে করব এই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেখে দিলাম। বেশ দেখানোর পরে আমি কি করব, কাজটা করার জন্য আমরা ডাটা মেনুতে যাই। যাওয়ার পরে আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই। বেশ যাওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে সুন্দরভাবে যাই। এই যে আমরা এখানে ডাটা ভ্যালুয়েশনে যাই, যে আমার ডাটা ভ্যালুয়েশনে যাব। বেশ এখন আমরা আমাদের কি দেখাবো, এই যে অ্যালাউর মধ্যে এই যে আমরা আমাদের কি দেখাবো, আমি ধর দেখাইলাম লিস্ট। দেখানোর পরে আমাদের এই যে সোর্স, তো সোর্সের মধ্যে আমরা এখানে একটা সোর্স দিতে বলছে। আমি এখানে ধর এর মধ্যে কি দিলাম, আমি ধর দিই মিরপুর। এখন আমি সুন্দরভাবে দিই মিরপুর। বেশ এখন আমরা আমরা কি হয়ে গেল, আমরা এখানে সুন্দরভাবে দিই মিরপুর। বেশ এখন আমরা মিরপুর এই বানানটা আমাদের সুন্দরভাবে লেখা হয় না, আমি সুন্দরভাবে লেখা নিলাম। পরে আমরা এখানে কমা দিয়ে পরে আমি লিখি গাজীপুর। বেশ গাজীপুর লেখা পান ভাই আমরা। পরে আমরা আবার কমা দিয়ে আমি এখানে লিখবো কি, আমি ধর এখানে লিখি ঢাকা। বেশ ঢাকা লেখা পরে আবার কমা দিয়ে আমি ধর এখানে লিখলাম কি বরিশাল। বেশ বরিশাল লেখার পরে এভাবে যখন বিষয়গুলো লিখলাম, বেশ এই কয়টা লিস্ট আমরা দেখলাম। লেখার পরে আমি যদি এখন ওকে দেই, ওকে দেওয়ার পরে এখন এরিয়া নেম, তো এর মধ্যে আমি ধরো এখান থেকে আমি এখানে কিন্তু একটা লিস্ট তৈরি হয়ে গেছে। তো কেমনে, এই যে আমরা আমাদের এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমি কি করব, বেশ এখন আমি যখন কাজটা এখান থেকে আমরা আমাদের প্রথমে এই যে কী করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের প্রথমে এই যে ডাটা ভ্যালুয়েশন অপশনটা ক্লিক করি। বেশ ক্লিক করার পরে দেওয়া আছে আমরা কোনটা নিব, আমরা মিরপুর, গাজীপুর, ঢাকা কোনটা নিব, তো আমি মিরপুর নিব। মিরপুর দিলাম। এখন এটার ভিতরে মিরপুর সেট হয়ে গেল। বেশ মিরপুর সেট হওয়ার পরে এখন আমরা আমাদের পরেরটার ভিতরে আমি ধরো দিলাম গাজীপুর। বেশ দেওয়ার পরে এই গাজীপুরের এদিকে আমাদের কার নাম দিলাম, আমি ধরো দিলাম মনির। বেশ মনির এখন আমরা এখান থেকে আমি মনির লিখি। বেশ লেখার পরে সেলস অ্যামাউন্ট, তো মনিরের সেলস অ্যামাউন্ট আমরা ইচ্ছে সেলস অ্যামাউন্টটা প্রথমে দিয়ে আমি ধরে দিলাম 50,000। আর মনিরের সেলস অ্যামাউন্ট আমি দিলাম 3,000। বেশ এখন 3,000 দেওয়ার পরে আমাদের 3,000 অথবা আমরা 30,000 দেই। বেশ দেওয়ার পর আমি বাইরে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আবার আমরা এখান থেকে কি করব, এরপরে আমাদের এখান থেকে মনের পরে আমি এখান থেকে লিখি কি, এখন আমি ধরো দেখি কারিম। বেশ এখন আমরা আমাদের এখানে যেই কারিমের এটা দেই। বেশ এখন আমরা আমাদের কারিমেরটা দেখি। এই যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ইচ্ছে দিছি মিরপুর, পর আমরা মনেরটা দিছি গাজীপুর। কারিমের এটা আমি ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা বলছি যে আমরা আমাদের এই যে আমাদের যে ডাটা ভ্যালুয়েশনটা আছে এখানে এর মধ্যে আমরা আমাদের যেই নেমগুলো আছে এগুলো স্যার আমি যদি বাড়তি কোনো নেম লিখতে চাই, এখন আমি এগুলো স্যার আমি যদি বাড়তি অন্য কোনো লেখা এন্টার দেই, তাহলে এরকম দেখাইতেছে মানে আমাদের ডাটা ভ্যালুয়েশনের মধ্যে যে নেমগুলো আছে ওগুলো ছাড়া অন্য কোনো নেম এখানে ইউজ করা যাবে না। যে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারবো। এই যে বরিশাল, পর আমরা আমাদের সেলস অ্যামাউন্ট দিতে পারি। তো এদের সেলস অ্যামাউন্ট ধরো কারিমের সেলস অ্যামাউন্ট আমরা ধরে দিলাম কত, আমি ধরো এখানে দেই কারিমের সেলস অ্যামাউন্ট 40,000। বেশ দেওয়ার পরে আমি এখানে লিখি কি তানিয়া। বেশ তানিয়া এখান থেকে বরিশাল, পরে আমরা এর সেলস অ্যামাউন্ট ধরে দিলাম 20,000। বেশ দেওয়ার পরে এখন আমি বাইরে ক্লিক করি। বেশ এদের সেলস অ্যামাউন্ট এগুলো দিলাম। দেওয়ার পরে এখন আমরা চাইলে এক কাজ করতে পারি, লেখাগুলো আমি ধরে সিলেক্ট করে এগুলোর মধ্যে আমি ধরো একটা কালার দিয়ে দেই।
এখন আমরা পরেটা আমরা একটু বোল্ড করে দিলাম। বেশ, এভাবে বিষয়গুলো করলাম। করার পরে এখন আমি এমনিতে যদি এই লেখাটা সিলেক্ট করে কপি করে আমি যদি এমনিতে পেস্ট করি, তাহলে কিন্তু এই যে আমাদের সব লেখাগুলো একসাথে পেস্ট হবে, ডাটা ভ্যালিডেশন সহ। কিন্তু আমি চাই কি করতে, যে পেস্ট স্পেশাল অপশনে যাই, যার পরে এখান থেকে আমি যদি ভ্যালিডেশন দেখিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমরা শুধু ভ্যালিডেশনটা পেস্ট হবে। এই যে আমাদের এখানে আমরা দেখবো যে আমাদের শুধু ভ্যালিডেশনটা পেস্ট হয়েছে। আমি দেখি, তো এখন আমরা আমাদের দেখেন আমি যদি কোনো সেলে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই যে ভ্যালুয়েশনটা বেস্ট হয়েছে। এই যে ভ্যালুয়েশনটা এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই যে যেটা প্রয়োজন ক্লিক করলে এই যে এখান থেকে আমরা যেটা দিতে পারি, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিলে এই যে গাজীপুর দিলাম, এভাবে হয়ে গেল। পরেরটার ভিতরে এখন আমরা ভ্যালুয়েশন, এই পরেরটার ভিতরে আমি যদি এই ভ্যালুয়েশন দিতে পারি, কিন্তু আমি পরেরটার ভিতরে ভ্যালুয়েশন ছাড়া আমি যদি অন্য কোনো লেখা লিখি, তাহলে এরকম চলে আসবে। মানে এই যে ভ্যালুয়েশনের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো ছাড়া অন্য কোনো লেখা আমরা যদি লিখতে যাই, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের লেখা লিখতে দিবে না। মানে আমাদের এই ভ্যারিয়েশনের লেখা ছাড়া অন্য কোনো লেখা লিখতে গেলেই পরেরটা দিয়ে যেরকম মেসেজ চলে আসছে, তো আমাদের এভাবে এটা লেখা যাবে না। তো এখন আমি ছেলে কাজটা করতে পারি, এবং খুব সহজেই কপি পেস্ট দ্বারা ভ্যারিয়েশন ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।